আমি কোনো ইয়ার্কি মারিনি। তোর ইয়ার্কি মার না। তুই যা বাড়ি যা, তুই বাড়ি যা। ফোন দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। চল মারলি তা বলে তুই বাড়ি যা, ছাড় তুই বাড়ি যা। ফোন দে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ এক্সাইটিং ভিডিও। তো এটা মনে হয় আমার এই চ্যানেলের ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও এবং ওয়ান অফ দ্য বেকার ভিডিও হতে চলেছে। কারণ বন্ধুরা, আজকে আমি বেস্ট কেন বললাম, কারণ আমাদের কাছে আসছে স্যামসাং গ্যালাক্সি S23। এটা এই বাজেটের ওয়ান অফ দ্য বেস্ট ফোন। এবং বন্ধুরা, খুব শীঘ্রই স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রার সাথেও এটার ক্যামেরা টেস্ট আসতে চলেছে, ওসব তো বলবোই। বাট আজকের ভিডিওটা একটু আলাদা হবে, কারণ আজকে আমি আমার এই চ্যানেলে ফার্স্ট টাইম একটা রিয়েল প্র্যাঙ্ক করতে চলেছি। রিয়েল কেন বলছি বন্ধুরা, আমি একটা সারপ্রাইজ দেবো একজনকে। কিছুদিন আগে পূজার ফোনটা আমি নিয়ে এসেছিলাম, ওর ফোনটা ভর্তি হয়ে গেছিলো, তাই আমাকে বলেছিল যে ওর ফোনের মধ্যে যে ফটোসগুলো আছে সেগুলো আমার কম্পিউটারে নিয়ে কিছুদিনের জন্য রাখতে। বাট আমি কী করেছি, ওর ফোনটা নিয়ে এসে এই ফোনটার সাথে এক্সচেঞ্জ করে কিনে নিয়েছি। এবং বন্ধুরা, এই ফোনটা আমি খুব কম টাকায় পেয়েছি। এটার ব্যাপারেও ডেডিকেটেড একটা আলাদা টাইপের ভিডিও বলবো, যে এত কম টাকায়, মাত্র এই ফোনটা আমি ইন্ডিয়ান প্রাইসে যদি কথা বলি 50,000 টাকার, 50-55 টাকার মধ্যে পেয়েছি। অনেক কম, প্রায় 30,000 টাকার উপর অফ পেয়েছি। তো সেটাও বলবো কীভাবে, ওটা একটা অন্য ভিডিও। আর তার থেকেও বন্ধুরা যেটা ইম্পর্টেন্ট, ওকে বলেছি যে ফোনটা আমি বিক্রি করে দিয়েছি, ওর ফোনটা, এবং ফোনের মধ্যে যে ফটোসগুলো ছিল সেগুলোও ডিলিট হয়ে গেছে। এবার ও আসছে, এবার দেখা যাক রিয়াকশান ওর কেমন হয়। তো সারপ্রাইজ দেবো, ওকে S23 গিফট করার প্ল্যান করেছি। তো দেখে তো আশা করি, জানি না এবার কী হবে না হবে, তো দেখুন কি হয়। যদি আমার ফোন আমাকে ফেরত দিত। তোর এই ধ্বজা মার্কা ফোন সুইচ অফ হয়েছিল বিকেল পর্যন্ত, আমি জানি না। সত্যি কথা বললে তুই বিশ্বাস করবি না, আমি সব রাখতে পারিনি। আমি জানি না, আমার সব ভিডিও যায়, আমি এইসব শুনবো না। কেন জল খাই না জল ঢেলে দেবো কি? ইয়ার্কি কম মার। তাড়াতাড়ি দে, আমার ফোন দে বাবু। দেখ, শুধু ক্যাচাল করিস না, সুষ্ঠু ভাবে সব কিছু ইয়ে করবি। তোর ক্যাচাল আমার ভালো লাগে না, তোর ক্যাচাল ভালো লাগে, আমার ভালো লাগে না। সব বিষয় নিয়ে আমি ক্যাচাল। কোনো ইয়ার্কি মারিনি। তোর ইয়ার্কি মার না। তুই যা বাড়ি যা, তুই বাড়ি যা। ফোন দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। চল মারলি তা বলে হ্যাঁ, তাড়াতাড়ি দে, চল মারলি ফোন দে, তুই বাড়ি যা, ছাড় তুই বাড়ি যা। ফোন দে। আমি তো বিরক্ত করে ভালো লাগছে না। ফোন কালকে তোর ফোন এনে ওটা রং করে আমি তোকে লাগছে, তুই বাড়ি যা, সত্য তুই বাড়ি যা। আমার ফোন এই তুই যা তো বাড়ি যা তো। বিরক্ত করিস না, বাড়ি যা। কি মা ভেঙে যাবে। তুই এটা কি করছিস? এটা থাকলে তুই নিয়ে নে। একটা থাবড়া খেয়েছিস বেশ, এটাই প্র্যাঙ্ক তোর। আরে নেই ওখানে, কতবার বললে শুনিস না তুই। এই তো এটা কি তাহলে? বাহ, পেয়ে গেছিস? হ্যাঁ, একটু দেখা আগে কি কি আনবক্সিং করছিস, একটু দেখা আমাদের। এক মিনিট, এটা হচ্ছে আমার এই চ্যানেলের সব থেকে বেকার আনবক্সিং আজকে যেটা হচ্ছে, দেখুন। আমি খুঁজে খুঁজে অনেক কষ্ট পেয়েছি। এটা বললে খুব তো খুশি, হবে বলো, না। এতক্ষণ এত রাগ দেখালে। এই যে পেপার, আমি জানি না এগুলো কে পড়ে, আমি তো পড়বো না। যাই হোক, এই একটা স্টুল খুলতে পারছি না। এই যে এটা দিয়ে এটা কি? এই সিম খোলা যায়, সিম ভরার সময় কাজে লাগবে। সিম ইজেক্টর টুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা? আর এটা হচ্ছে চার্জারের। এটা ছাড়া আমার ফোন একদম কোনো কাজেই লাগবে না। দেখি এটা কি চার্জার দিয়েছে দেখি। আমি যেমনটি বন্ধুরা দেখুন, যে USB টাইপ সি টু টাইপ সি কেবল। খুব খুশি বল, একদম নাচছিস একদম। হ্যাঁ, এই যে এই হচ্ছে এবার দাঁড়া। আমার ফোন। আয়, আমি আর দেখি। অপেক্ষা করতে পারছি না। নে দেখি নে। বাবা, খুব খুশি। দেখি খোল একবার দেখি। হ্যাঁ তোল, আর পেছন দিকটা তোল, আগে পেছন দিকটা তোল। বাপরে, কেমন লাগছে দেখতে ফোনটা? দারুন, মাই ফেভারিট। দেখি খোল দেখি। আমার পছন্দের কালার একদম। দেখি ওপরটা খোল, দেখি তোল দেখি তোল। তোল দেখি। ও সরি, দেখি পেছন দিকের ওই স্টিকারটা তোল, পেছন দিকে একটা স্টিকার রয়েছে, তোল ওটা তোল। হ্যাঁ তুলে দে। এটা তুলবো? তোল, তুলবি না? আচ্ছা, দিয়ে এটা কোথায় রাখবো? রেখে দে, যেখানে ইচ্ছা। এখানটা রেখে দিলাম। হ্যাঁ, আচ্ছা দেখুন। তো এই হচ্ছে আমার নতুন ফোন। বাবা কি খুশি, দেখ দেখি একবার মুখটা, দেখি একবার। বাবা
জঘন্য। বল কেমন লাগছে একবার বল। দারুণ। কেমন হাতে নিয়ে কেমন? বড় না ফোনটা ছোট? তোর জন্য মোটামুটি সাইজটা ঠিকই আছে এটা। একদম হ্যাঁ, আর সব থেকে বেশি আমার পছন্দ হচ্ছে আমার ভারী ফোন ভালো লাগে না, এটা একদম ঠিক আছে। চ একবার বাইরে গিয়ে চ একবার। তো দেখতে পাচ্ছেন নতুন ফোন কিনেই ফটো তুলতে শুরু করে দিয়েছে। বাবা ফুলের ফটো। ও দেখি ফটোটা দেখা। বাবা কেমন লাগছে ফটোটা? দারুণ। বাপরে কি উঠেছে রে ফটোটা। বাবা এবার নিজের ফটো মেয়েদের সেলফি তোলা শুরু। দেখি কেমন উঠেছে। তো আরো কিছু বন্ধুরা ফটো দিয়ে দিলাম আপনাদের স্ক্রিনে, দেখবেন আপনারা। তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। তো বন্ধুরা এবার যে ভিডিওটা দেখছেন এটা হলো এই ফোনটারই 4K 60 fps দিয়ে রেকর্ড করা হচ্ছে। কালার্স দেখুন, ডিটেইল লেভেল। একটা জিনিস খুব ভালো যে এই ফোনটার মধ্যে, এই ফোনটা যাই দেখবি তাই ভালো লাগবে। তা তো ঠিকই, যেমনটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভালো তো লাগছে অবশ্যই। বাকি দেখতে হবে। ওরে বাবারে চুজটা আমি করেছি, মিথ্যে কথা বলিস না। 10x অবধি আপনারা জুম করতে পারেন। যাই হোক, সে যাই হোক সেটা কথা নয়। আর একটা কথা যেটা বলছিলাম বন্ধুরা, এই ফোনের 3টে ক্যামেরা দিয়ে, মানে পেছনে যে 3টে ক্যামেরা রয়েছে, সামনের ক্যামেরা 3টে দিয়ে আপনারা 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর একটা জিনিস বন্ধুরা দেখুন, এই ফোনে রয়েছে পোর্ট্রেট ভিডিওগ্রাফি, এবং বেস্ট পার্ট হলো এই ফোনের 4K রেজলিউশনে আপনি পোর্ট্রেট ভিডিওগ্রাফি রেকর্ড করতে পারবেন। আর একটা জিনিস বন্ধুরা আমি দেখছিলাম, আমি এটা দেখে জাস্ট শকড হয়ে গেছি, এত ভালো এজ রিয়েকশান আপনারাই দেখুন, ঠিক আছে, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। আর রেজলিউশনটাও কিন্তু 4K দিয়েছে। এটা একমাত্র, এটা ফার্স্ট হয়তো এমন একটা অ্যান্ড্রয়েড ফোন যেটাতে আপনি পোর্ট্রেট ভিডিওগ্রাফিতে 4K অপশান পাচ্ছেন। এছাড়া আর একটা জিনিস আপনাদেরকে আমি অবশ্যই বলবো যে, আর আইফোনে এমন একটা, আইফোনের যে সিনেম্যাটিক মোড হয় সেখানে আপনি ব্যাকগ্রাউন্ডকে ফোকাসে নিতে পারেন, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন এইখানেও আপনি সেটা করতে পারছেন। যেমনটি দেখতে পাচ্ছেন যে পূজা পুরো ব্লার হয়ে গেছে, যেমন ব্যাকগ্রাউন্ড পুরো ফোকাসে। এই অপশানটা স্যামসাংয়ের এই ফোনটাতে রয়েছে, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। যেমনটি আপনারা দেখছেন ব্যাকগ্রাউন্ড ফোকাসে নিয়ে নিল। তো এই জিনিসটা কোনো অ্যান্ড্রয়েড ফোনে আমি দেখিনি এক্সেপ্ট S23। তো খুব ভালো লেগেছে আমার, ক্যামেরা তো দেখে জাস্ট ফিদা আমি। তো ফোনটা পেয়ে তো বাবা, ফোন দিক থেকে এদিকেও একটু তাকা, হ্যাঁ একটু বলে দে আমাদের সাবস্ক্রাইবারদের একটু সাপোর্ট করার জন্য। অবশ্যই। তো বন্ধুরা এইভাবে আমাদের সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। এই ফোনটাকে নিয়ে আমি আরও নতুন নতুন ফোন দিয়ে ক্যামেরা টেস্ট নিয়ে আসবো, বা অন্য অন্য ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব। তো প্লিজ সবাই একটুখানি পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন।